নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা আমার কাজ করা সব শেষ, খাওয়া দাওয়া আমাদের শেষ। তো এখন দুপুরে রান্না করুন, চলেন দেখায় কী রান্না করুন। এই যে অঙ্কন সকালবেলা এই যে বিছানাপত্র সব নিচে নিয়ে পাটি কাঁথা সব বালিশ, ওই যে প্লেটে নিয়ে বিস্কুট খেবেনছে, চা খাওয়া গিয়ে শেষ। এই যেমন বিস্কুট নিয়ে বিছানা আর যতই গুছামো বিছানা সব নিচে নামিয়ে আর বিছানা বালিশের উপরে শুইতে এবার খেলতে হইব। আর এটা অভ্যাস, সব সময় বিছানা একটু পরে গুছাইবো, নিজেই গুছাইবো আবার নিজেই নষ্ট করবো। এই যে কেন এই তাহলে বিছানায় খেলতে পারতো না, যে সব বালিশ টালিশ নিয়ে কাঁথা কাঁথা নিয়ে আর নিচে নামতে হবো, নিচে না নামাইলে আর হবে না। আমার বাপের বাড়ি বরদাম আর বাপের বাড়ির পাশেই। তা হ্যাঁ, আমার বান্ধবী একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে, অগ্নিবিন্দু ভিলেজ ব্লগার। আপনারা সবাই তাকে একটু দেখবেন, ভিডিওটা সবাই সাপোর্ট করবেন। আমার মতে ইউটিউবের মানে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে দেখায়, প্রতিদিনের কাজ দেখায়। আমি আসলে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আগের ভিডিও দেওয়া হয়েছে, এর জন্য আর বলার সময় পাই নাই। আমার অনেক আগেই বলছিল। হ্যাঁ আন্টি, তোমার ওই যে মণিবর্তীর মায়ের। হ্যাঁ, সবাই দেখবেন, আপনারা পাশে থাকবেন। আমি ভিডিও কয়েকদিন প্রতিদিন 5 তারিখে একটা ভিডিও করছিলাম, ওই দিনকে আমার কেটে গেছিলো ভিডিওটা, 2বার আপলোড হয়েছে। অঙ্কনের ব্যাপারে ভিডিও আপলোড করছে আমি তো জানি না, আমি আবার ফিরে আপলোড করছি, 2বার আপলোড অনে দিয়ে আমি আবার কেটে দিচ্ছি পরের দিন সকালবেলা। এটা এর জন্য দুটাই ডিলেট হয়ে গেছে। এর জন্য 5 তারিখে ওই দিনকে ওইটুকাই ভিডিও করছিলাম, আর কয়েকদিন ভিডিও করা হয় নাই, এর জন্য বলা হয় নাই। যে আমার বান্ধবী একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই দেখবেন, তাদের সাপোর্ট করবেন। এ পর্যন্তই, চলেন আমরা রান্না করে গে। কী রান্না করুন? তুমি তো আন্টিরে চিনো না? সকাল সকাল একবারে বৃষ্টি নামছে অনেক জোরে। সকাল সকাল তো শীত করতেছে বৃষ্টির মধ্যে। এখন নিচে পুরা জলে কাদা কাদা হয়ে গেছে। আর সকালবেলায় বৃষ্টি হবে মানে আমরা বুঝি নাই, তাও বৃষ্টি হইতেছে, ভালো হয়েছে। আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া শেষ, আর আমি দুপুরে রান্না করবো। এর জন্য আমি সবজি নিয়ে কী রান্না করবো সবজি নিয়ে বসছি, দেখাই দেখে যে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করবো, পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল। এই যে একটা বেগুন ভাজি করবো, আর এই যে ঢেঁড়স ভাজি, আর আরেকটা শুধু আলু ভাজি করবো ছোটো কাঁচি মাছ দিয়ে। তাহলে আমি সবজি একে একে সব কাইটা নেই। আগে বেগুনটা আমি কাইটা নই, বেগুনটা মনে পচা, একটু পচা। এমন করে বেগুন আর কত ভালো, বৃষ্টি দাম বাড়ায় দিচ্ছে। দাম বাড়াইলেও যদি বেগুন পচা থাকে তাহলে আর বেগুন কিনে লাভ কি? তাই তো, দাম বাড়াইলে যে বেগুন পচা থাকে তাহলে কিনে লাভ। এই যে এই জায়গায় কেটে কেটে রাখতেছি, পুরা পেয়ারার শেপ করে, পেয়ারা যেমন আর কি কাটে, পেয়ারার শেপ দিয়ে না। বড় পেয়ারা কিনলে মা এরকম করে কাটে। পেয়ারা খাইতে মন চাইছে, এটাই তো মেন কথা। এই যে মার বেগুন কাটা শেষ হয়ে গেছে। পাশে বেগুনটা কাটা শেষ হলাম, পেঁপেটা কাটে নাম, পেঁপে দেওয়ার আলু দিয়ে আজকে তরকারি রান্না করুন, মাছের একটা তরকারি। আজকে আর সুপথ খাবো না। আমার ওই দিনকে অনেকে বলেছেন শুক্তোর মধ্যে 5 ফোড়ন দিলে, আমার আসলে 5 ফোড়ন ছিল না, এই জন্য আর দেওয়া হয় নাই। এই জন্য জিরার গুঁড়াটা দিছি আর জিরার সোমবারি দিছি। আবার আনতেও শেষ হয়ে গেছে 5 ফোড়নটা। আমি সবটি পেঁপেটাকে শুইলাম কেটে এই যে শুলে এই জায়গায় লম্বা লম্বা করে রাখতেছে, তারপরে আবার কাটবো। এখন শুলে রাখতেছে। মার আলু আর পেঁপে শুলা শেষ, এখন কেটে নেব। এই যে তরকারির জন্য একবার পিস পিস করে কেটে নিছে, কত সুন্দর পিস পিস করে।
আজকে ভাজি ভুজিটা বেশি, বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি, আলু ভাজি, সব আজকে ভাজি। পেঁপেগুলো কেটে নেব আলু কাটার পরে। এই যে এটা পিস পিস করে কেটে নিতেছি। পেঁপের তরকারিটা ভালো লাগে, আমার গ্যাস আছে, আমি পেঁপে এমনি কাঁচাও খাই, শুইলে নিয়ে। আমিও তো খাই পেঁপে। আমি এরকম করে বেশি খাই কাঁচা পেঁপেটা, ওরা মজা আছে। মা আমার কয়টা কাঁচা পেঁপে দিও। আচ্ছা ঠিক আছে। এই যে আমার তরকারি সবজিটা কাটা শেষ, কারণ আমি আলু ভাজিটা কেটে নেই, যে আলুটা কুচি করে কেটে নেই, আর ঢেঁড়সটা আমি কেটে নেই। ঢেঁড়সটা আমি আগে ধুয়ে নিয়ে আসি, তারপরে কাটুম। আগে ধুয়ে নিয়ে আসি না, আমি ঢেঁড়সটা কেটে নেব, ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। ঢেঁড়সটি কেটে নই, আমার এই যে ঢেঁড়সটি কাটা শেষ হয়ে গেছে। গাইজে আলুটি আমি কেটে নেব, তাহলে আলুটা কাটতে রয়েছে। আলুর তো চুকলা রয়ে গেল, শুকলা সবাই কাটে। এই যে কুচি করে নিলে কিছু হবে না। আরে পরে তো আমি কাটার পরে ধুমই। ডাউডা জনাগুলো এসে লাগে তখন বুঝে দাও যে হয়ে গেছে না। এই যে গামাস্তি করছে মা আমার জন্য পেঁপে দিয়ে, আর হলো শসা দিয়ে, শুকনো মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি। এবার কাঁচান দিব, মুখে ঝুলা পড়ছে। এখন একটু মাইখে নেব। কম দিছি, তুমি আবার ঝাল লাগবো তো। আমার হাতে লাগতা একটা স্বাদ হয়েছে। আমি খেলে টকটকা করে লাল টকটকা করে খাইতাম, তোমার নাকি কম দিছি বয়সে সেই স্বাদ। জাল হয় না আর একটু দাও মা, আমার ভালো। আমি সব কিছু কাটার পরে আমি যে ধুয়ে নিয়েছি যে তরকারির সবজিটা, এই যে আলু ভাজি, এই যে বেগুন, যে পেঁয়াজ ছোটো, এই যে কাকসি মাছ, আর ওই যে পাশে রুই মাছটা আমার ধোয়া শেষ। আর আমি রান্না করে নই, মাছটা আগে হলুদ মরিচ দিয়ে মাইখা নই, তারপরে আমি আবার ভাজি করবো। এই যে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে নিয়েছি কাকসি মাছের মধ্যে, আর এই পাশেও দিয়ে নিয়েছি সব কিছু। দুইটাই মাছে মাইখা নই। আমার মাখা শেষ, আমি ভেজা নই না। কড়াইটা গরম হয়ে গেছে, কারণ তেল দিয়ে দেবো, যে তেলটা দিয়ে নিলাম। তারপরে এই পাশে আর একটা বসাইছি কাকসি মাছ ভেজানো, এই পাশেরটাও গরম হয়েছে, তেল দিয়ে দেবো। আমার যে তেলটা গরম হয়ে গেছে গা, দুই পাশে তেল গরম হয়ে গেছে গা, দুই পাশে দুইটা মাছটা দিয়ে নয়। এই যে সবটি মাছ দিয়ে দিচ্ছি, আর এই যে পাশে দিয়ে দিচ্ছি কাকসি মাছ। এই দিয়ে আলু দিয়ে ভাজি করবো এই কাকসি মাছটি, এই জন্য ভেজে নিয়েছি। মাছ ভাজিটা নামিয়ে নিছি, কাকসি মাছ ভাজিটা। যে বড় মাছ ভাজিটা হয়ে গেছে গা, নামিয়ে নেবো। আমি এই পাশে মাছ ভাজিটা নামিয়ে নেওয়ার পরে যে আলুটা দিয়ে দিছি চুলায়, আলুর সাথে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি। আমি এটা ভেজে নই। মাছ ভাজিটা নামিয়ে নিছি, মাছ ভাজার তেলের মধ্যে আমি কটা জিরা দিয়ে দিছি, আমি সবজিটা দিয়ে দেবো। এই যে আমি সব কিছু দিয়ে নিয়েছি, আমি একটু সবজিটা ভালোভাবে ভেজে নিই। এই যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটার সাথে একটু মিশিয়ে আমি আবার কিছুটা দিয়ে দেবো। আমার আলু ভাজিটা হয়ে গেছে গা, আমি মাছ ভাজিটা দিয়ে দেবো। যে কাকসি মাছটা ভেজে রাখছিলাম, এই যে মিশিয়ে নয়, আলুর সাথে মিশানো কাকসি মাছটা। আমি আলু ভাজিটা নামিয়ে নিছি, নামিয়ে নেওয়ার পরে যে আমি আবার ঢেঁড়সটা দিয়ে দিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে নিছি। আমি ঢেঁড়সটাও ভেজে নই,
তো এই পাশে আমার তরকারিটা কষানো শেষ, আমি এই পাশে জল দিয়ে দিই। আমার তরকারিটা অনেক সময় জাল হইলো, আর নাম মাছটি দিয়ে দিব। মাছটি দেওয়ার পর আমি আরেকটু জাল করব, তারপরে আমি জিরার গুঁড়োটা দিয়ে নেব। মাছটা যে তরকারির সাথে মিশে নিলাম, আরেকটু জাল হয়ে নেব, আমি জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। আমি ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিছি, এই যে পাশে তরকারিটাও নামিয়ে নিছি। আমি এই যে বেগুনটি ভেজে নেব, আমি কড়ার মধ্যে যে তেল দিয়ে দিছি, আমি বেগুনটি একে একে দিয়ে দিই। এই যে কতটা দিয়ে দিলাম, আর কয়েকটা আছে যে ভেজে নয়। আর বাইরে একটা বৃষ্টি হচ্ছে, কথা শোনা যায় না, যিনি বুঝতে পারতেছি না। অনেক বৃষ্টি, সকালবেলা একবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নামলাম। সকাল 8টা একবার হয়ে গেছে, এই যে আবার শুরু হয়েছে। জলের বোতল কি পড়বানছ? অঙ্ক করবানছ? প্রাইভেটের ম্যাডামের অঙ্ক? তাহলে এটা কি গুণন? দিয়ে ওইসব নাকি অঙ্ক দিয়ে আমি দেখি না, দাঁড়াও। না দুপুরবেলায় ভাত টাত তারপর রান্না কইরা এবার ঘরটা মুছতেছে। আমি ঘরটা মুছবো, দেখি কারা আসলো। কাকা দোকানে গেছিল, পুরা ঘরটাই মুছবো। এই যে আমার রান্না করা সব শেষ, যে মাছের তরকারি, জালো ভাজি, ঢেঁড়স ভাজি, আর এই যে বেগুন ভাজি। যে দুপুরে খাইতে বসছি, আজকে রান্না আছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে ভাজি, আর বেগুন ভাজি করছে, মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রসা, এই তো না ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভাজি, ডেলও আছে, ঢেঁড়স আছে না। বেশ ভালো। আলু দিয়ে ছোট মাছ দিয়ে ভাজি ভালো স্বাদ হয়েছে। আমাদের অফিস খুলছে, সবকিছুই স্বাভাবিক, আমরা ডিউটি করতেছি। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। গাড়িও চলে চলে বাস, গাড়ি চলে, আমাদের কোনো ফ্লাইওভার ট্যাক্স না দেওয়া লাগে না। গাড়ি চলে, গাড়ি একটু কম, পরিমাণে কম হয়ে তেল বাড়ি যাবার তো দেওয়া না কে কবে না সত্য এটা তা তো বের মন না। দেখলাম আমাদের ফ্লাইওভারে ট্যাক্স দেন না, তো টোল কোন টোল মুখ দেন না কেন? নেবো কারা টোল নিয়ে না, লোক আছে না, পুলিশ নেই তো, টাকার রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ হলে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে বিশেষ বিশেষ জায়গায়। মায়েরদের জয় হইল, বিলেনের পরাজয় হইল। পুলিশ শালা, পুলিশের প্রতি মানুষের কি ক্ষোভ দেয় চিন্তা করবে। থাকতো না, খালি যত কম না, তখন যদি ওটা একটু সোজা হয়। এই জন্যই তো মানুষ কি হুদাহুদি কেউ উপরে কেউ আক্রমণ করে আছে, যে না হুদাই আমি তো কোনো নাড়াই নাই, কিছু লেখা দিয়ে মেয়ে শুরু করবো, এরকম আছে পৃথিবীর ইতিহাসে কেউ আছে। পাগল ছাড়া কেউ এরকম কাম করে না। জ্ঞান বুদ্ধিহীন মানুষ কি নিজে অন্যায় করতেছে, ওরা অতিষ্ঠ বানিয়ে হালাইছে মানুষের, তাই দিয়ে করতেছে। যাই হোক, সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর কেউ কারো উপরে কোনো হানাহানি বিদ্বেষ না রেখে সুন্দর একটা দেশের দিকে আমরা আগিয়ে যাই। কারোর উপরে কোনো ক্ষোভ না থাকুক। মানুষ মাত্র ভুল থাকবে, আমার ভুল আছে, আমার ভুলগুলারে ক্ষমা শূন্য দৃষ্টিতে আপনারা দেখেন, বিদায় তো আমার মানে ভালো লাগতেছে। আমার ভুল নাই, এরকম সবারই ভুল আছে। সেই ভুলগুলো আমরা যাতে ভবিষ্যতে আর না করতে পারে সেই ধরনের প্রতিরোধ গড়ে তুলি এবং সবাই সুন্দর মতো বাংলাদেশে বসবাস করার উপযোগী করে দিই, তাই না? তুমি কোনটা পাও? আমি কিছু কই না। হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার মনে যদি কোনো দুঃখ বেদনা থাকে তাহলে তুমি বলতে পারো। আছে এখনো খুব আছে তোমার? 1 বছর গেলে কই হারো?
দেশের পরিস্থিতি বুঝে এটা তো আসলে যে দেশ পরিচালনা করছে তার উপরে নির্ভর করতেছে সে কতটুকু কি করতে পারে দেখা যায়। তরকারিটা একটা মানুষের সময় দিতে হবে, 1 বছর না অন্তত পক্ষে 3-4 বছর সময় দেওয়া লাগে একটা মানুষ। এটা তার ই না সংসার না যে পকেটে টিহা নিয়ে খালি বাজারে গেলাম আর কিনে নিয়ে এলাম, অনেক কিছু বিষয় আছে না। ডক্টর ইউনুস তো 3 মাসের জন্য আছে না? 3 বছর করছে। 3 মাস, 3 মাসের মধ্যে 3 মাস কইছে, 3 বছর না, হ্যাঁ 3 মাস। হ্যাঁ 3 মাস না 3 মাসে কি করবে? আমি না শুনলাম 3 3 মাস। মাসের জন্য আছে। 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, জনগণের ভোটে যে জিতবে সেই হবে। সামনে রবিবারে নুপুরের বিয়ে, আমরা বিয়ে যদি গাড়ি চলে তাহলে আমরা বিয়ে যাবো বাড়িতে। দেখতে হবে একটা ছোট আছে আমার তো। এখন যদি তুমি দিয়া হয় তাহলে বিয়েটা দেখতে পারো। আমি তো এর মধ্যে ছুটি কাটাতে পারবো না, কারণ বন্ধ গেল তো, এখন আর ছুটি কাটানো সম্ভব না। শুক্রবারও বন্ধ না, বলতে পারি না কি। তাহলে আমরা আর যাইতে পারবো না একলা একলা। এখন অবস্থা গাড়ি না চললে কেমনে যাবো? তো রাস্তাঘাট আর যাই নেই, বুঝি না তো। কোম্পানি আর কতই করবো, কম তো আর দিল না। দিন 5 দিন আবার 2 দিন, দেশ অনেক পিছিয়ে গেছে, অনেক বাধা অবস্থা আছে। এখন সবার উচিত মনটাকে ফ্রেশ করে সবার যার যার জায়গায় থেকে আপ্রাণ চেষ্টা করা, পরিশ্রম করা, দেশটাকে সুন্দরভাবে করার জন্য যার যার জায়গায়, তাইলে যদি এটা ভালো কিছু হয়। তরকারিটাও স্বাদ হয়েছে, খুব ভালো হলো, খাইলাম। তাহলে তোমরা যাবে না? হ্যাঁ যাম। দেখি শুক্রবার যদি বন্ধ থাকে দিয়ে মানে তোমার এখন আমাকে এই জায়গায় তো কৌশলে মির্জাপুর মির্জাপুর দিয়ে যাবো, মির্জাপুর বাজার প্রবন্ধ শুনছি চলে। সবই তো স্বাভাবিক, কি সমস্যা নাই তো। আচ্ছা তুমি আমাকে দেখো, পরে আমরা আবার একলা হ্যাঁ বেরো জেনে দেখি রাস্তাঘাটের কি অবস্থা। বাইরে যাও না, এদিকে দরকার আছে না? ডর না, এমনি যাই না, দরকার পড়লে সেনা যাম, দরকার নেই। যাই হোক, দেখা কথায় কথায় দুপুরের খাবার শেষ করলাম। আর সারাদিন কী কী করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা বিকেলবেলায় ফুচকা খাবো, মা দোকানে গেছিল, ফুচকার দোকানে ফুচকা আনলো, এখন আমরা বাসায় খাবো, আপনারা দেখতে থাকেন। দোকান আমরা খাবো না কিসের জন্য জানো? কারণ আমরা 2 জন দোকানে খাবো না, তোমার ছোটো মা থাকলে আমরা সবাই বয়ে খেতাম, এই জন্য বাসায় আনছি। বাসায় নিয়ে এলাম এই যে ফুচকা কিনে আনছি, আর এই যে পাশে টক, আর এই যেটা কি জানি কয় মশলা, আলু ভর্তা, ডাবরি, ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিছি। দেখো আমি তোমার ভরে ভরে দিই ফুচকার ভিতরে, ফুচকার মধ্যে মশলা ভরে নিছি। এই যে অঙ্কন হন টকটা নিয়ে নে খাইব, খেয়ে দেখো তো কেমন বানিয়ে পারছি। বানিয়ে পারছি দোকানের মতো, খুব স্বাদ হয়েছে, আর দোকানের মতো বানিয়ে পারছো। খালি ফুচকার ইয়ের মধ্যে বড়ছি চিপসের ভিতরে মশলা দিই, সব দোকানদারই তো মশলাপাতিতে দিছে। আমি খালি তোমার ওই চিপসের ভিতরে সব মশলা দিয়ে দিলাম, তো আমি পারছি। খাও, তো আমরা খাইতে থাকি, ফুচকা খাওয়ার পরে আবার ছাদে যাব, ছাদে দিয়ে কি করি আপনাদেরকে দেখাবো। খেয়ে নাও তাহলে। এই যে আমি এরকম ফুচকা খাওয়ার পরে একটু ছাদে যাচ্ছি, দেখি এরকম একটু খেলাই উঠলে ছাদে মনে যায়, ছাদে যাই দেখি।
এই যে স্যার দেখছে, এই যে অঙ্কন ব্যাট বল খেলে আনছে, ওই যে পাশে অঙ্কন, এই যে সামির ব্যাটিং করে আনছে। অঙ্কন, আজকে যে বেশি রান নিতে পারবো তারে পুরস্কার আছে। আচ্ছা আমি আজকে বেশি রান নিয়েছে, আজকে পুরস্কার দেবো আমি, যাও। অঙ্কন, তুমি কি রান বেশি নিতে পারবা? রান বেশি নিতে পারবা, তাহলে পুরস্কার আছে। আজকে যে বেশি রান নিতে পারবো তারে আজকে পুরস্কার দেওয়া হবে। ছোট দেয় বড় দেয়, পুরস্কার দেয়, পুরস্কার তাই না? কি খাবি তুই? কি পুরস্কার খাই না তারা, কি জানোস তুই? পুরস্কার কি আমি খাবার দেব নাকি তুমি স্বামীর? আমি কি কইছি? আচ্ছা আগে আমি দেই কেন কেরা বেশি রান্না করে আমি দোকানে যাবো। ফুচকা আনুম না, ওখানে ফুচকা এর না, আমি তো বলছি ছোটা মোটা আজকে তুমি। আচ্ছা স্বামীর কয় রান নিছ? এক রানও নিতে পারো নাই। স্বামীর আউট যাওয়ার পরে যে অঙ্কন হানে ব্যাটিং করবেন। অঙ্কন বল ঠিক করে করো, ওই পাশে পড়ে যাবো। সবার নিকে আনো পুরস্কার, সমস্যা নেই, তুমি বল নিচে ফালাইও না বাবা, নিচে ফালাইলে পাশে আনতে পারবা না। হাবিব বোলিং করো, হাবিব। অঙ্কন এড়াও না, একটা রান নেও, স্বামী নিতে পারে নাই। অঙ্কন ওই দিকে দিও না, নিচে পড়ে যাবো গা বাবা। স্যার যায় নাই, আউট, অঙ্কন আউট। মানে তোমরা দুইজন, স্বামীর আর অঙ্কন। অঙ্কন আউট গেছে, এই জন হাবিব, হাবিব রান নেন চাই। কে প্রথম বলে আউট নেয়? এই প্রথম বলে কে আউট? ইরে কত বড় হয়ে গেছে গা এই দুদিনে। আরেকটা গো, আরেকটা পয়সা গেছে গা, অনেক বড় হয়ে গেছে গা। এই পুরস্কার হচ্ছে যে 5 টাকা দামের এই বিস্কুট, সবার জন্য আনছি, 4 জন 4টা বিস্কুট, সবাই পাবে। তাহলে পারুক বা না পারুক আমি আনছি। ওদের আগে বললাম যে বেশি রান্না পারবো ওদের, তাদের সবার জন্য আনছি। বাসে ওরা খেলবে আনছে, পুরস্কারগুলো আমি দেখাইলাম ফুলার মধ্যে, আরও খেলার উৎসাহ দেওয়ার জন্য আজকে বললাম পুরস্কার দেবো। 5 টাকা দামে করে বিস্কুট আনছি, সবার জন্য 4 জন খেলে আনছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবার ভিডিও দেখা সবার আমন্ত্রণ এখানে শেষ করছি।